আচ্ছা, একটা বিষয় নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার কোনো ইচ্ছা ছিল না, বাট তারপরেও বলতে হচ্ছে, কারণ ওই সাপের গর্তের থেকে মানে কই থেকে কিছু মানুষ, কিছু কন্টেন্ট ক্রিয়েটার এখন বাইরে হয়ে আসতেছে, এসে বলতেছে যে না আমি অনেক প্রেশারাইজ ছিলাম, আমার উপর দিয়ে অনেক টর্চার গেছে, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, অনেকে তার মাকেও নিয়ে চলে আসছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। ভাই একটা কথা স্ট্রেট টু দ্য পয়েন্ট বলি, বাঙালি জাতি আর কারোর কপালে নাই, ঠিক আছে? তো এইসব ভুংচুং কথাবার্তা নিজের কাছে রাখো। এসব প্রেশার মেশারের কথা যদি বলো, ওই যে ওই টাইমটাতে যারা যারা কাজ করছে তাদেরকে সবাই দেখছে। আমি নিজেও একটা ভিডিও দিছিলাম, আমি ওই টাইমে যে ভিডিও দিছিলাম, যে কথাগুলো আমি বলছিলাম, ওটার জন্য সাহস না দুঃসাহস লাগে, এবং ওটা নর্মাল মানুষের বলা সম্ভব না। হ্যাঁ, বিলিভ না হলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে দেখে নাও যে বুকে সৎসাহস নিয়ে কীভাবে ভিডিও বানাইতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে ভয়েস রেজ করতে হয়। আর যে প্রেশারের কথা বলতেছো, আচ্ছা কি সালমান মুক্তাদির প্রেশার খায় নাই? হ্যাঁ, আমি নিজেও তো দিছি। আমি যে কথা বলছিলাম, আমার তো এতক্ষণ জেলে থাকার কথা, আর সালমান মুক্তাদির তো কবরই হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও হ্যাটস অফ টু হিম, ঠিক আছে? আই রিয়েলি রেসপেক্ট হিম। এই যে এসে নিয়ে সবার কাছে ক্ষমা চাইতেছো, বলতেছো যে না আমি আসলে এই হয়েছিল, ওই হয়েছিল, হ্যান হয়েছিল, ত্যান হয়েছিল, তারপরেও মানুষজন হাহা কেন দিচ্ছে জানো? তোমাদেরই ফলোয়ার, বাট তোমাদেরকে হাহা কেন দিচ্ছে জানো? একটা এক্সাম্পল দিই, মাইন্ড করো না। ধরো তোমার একটা বউ আছে, তার একটা জাস্ট ফ্রেন্ড আছে। এখন তুমি তোমার বউকে আর জাস্ট ফ্রেন্ডকে নিজ দায়িত্বে বাংলাদেশে রেখে 2 বছরের জন্য বিদেশে চলে গেলা। 2 বছর পরে তুমি একা যখন বিদেশ থেকে এসে দেখলা যে তোমার বউ প্রেগনেন্ট, হ্যাঁ, তারপরেও সে তোমার বউ, তুমি দাবি রাখতে পারো, কিন্তু এই বাচ্চার বাপ কিন্তু তুমি না। এই বাচ্চারা যতই তুমি মানে লালন পালন করে বড় করো, যুদ্ধের সময় কিন্তু এই জাস্ট ফ্রেন্ড ছিল, তুমি কিন্তু যুদ্ধ করো নাই। হ্যাঁ, তুমি যখন প্রেশারে ছিলা, তখন ওই জাস্ট ফ্রেন্ডে কিন্তু প্লেজার নিয়ে গেছে। ভালো কথা, এই জিনিসটা জানতে পারছো, নিজের ভিতরে রাখো। এখন ঢোল পিটায় যদি সবাইকে আবার এই কথা বুঝাইতে যাও যে না ওই যুদ্ধের সময় আসলে আমি ছিলাম, যে হ্যাঁ আমি ওখান থেকে অনলাইনে ভিডিও কলে প্রত্যেকদিন ওর সঙ্গে কথা বলতাম, হি ইজ জাস্ট ইয়ার ফ্রেন্ড, কেউ কিন্তু মানবে না, কারণ বাংলাদেশ এখন এতটাও ডিজিটাল হয় নাই যে তুমি অনলাইনে প্রেগনেন্ট মানা করবে, ঠিক আছে? তো বাংলাদেশ স্বাধীন হয়েছে বললে যে আনাড়ির মতো যা তা কথাবার্তা বলবা, আমি আবারও বলতেছি বাঙালি কিন্তু আর তো তোমাদের মনে হইতে পারে যে আমি হিংসাত্মকভাবে মনে হয় এই কথাগুলো বলতেছি। ভাই ট্রাস্ট মি, আমার জাস্ট অ্যাকচুয়ালি মানে তার অ্যাক্টিংটা খুবই ফালতু লাগছে, টু বি ভেরি অনেস্ট। মানে বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটারের অ্যাক্টিং যে এত জঘন্য হতে পারে, খুবই বাজে লেভেলের অ্যাক্টিং। আমি আবারও বলতেছি, আই রিপিট, খুবই ফালতু অ্যাক্টিং। হ্যাঁ, বাংলাদেশ এখন এমন একটা দেশ যে এই যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারই সেই তো অ্যাক্টিং করে টিকতে পারেন না, সেখানে তুমি তো সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটার। সো প্লিজ এই আনাড়ির মতো কাজকামগুলো করো না। ওই বিপদের টাইমটাতে আসলে কে মাঠে নামছে, কে সাথে ছিল, এই জিনিসগুলো সবাই দেখছে। হ্যাঁ, আমিও নামছি, আমারও ছবি ভাইরাল হয়েছিল, কিন্তু এই সময় না এই জিনিসগুলো দেখলে না মেজাজ খারাপ লাগে। যারা ওই সময় ছিলই না, তারা এখন এসে অনেক করে করে বোঝাচ্ছ। আমি অ্যাকচুয়ালি মানে আজকে সুস্থ মস্তিষ্কে একটা স্ক্রিপ্ট বানাইছিলাম সাকিব আল হাসানকে রোস্ট করে, এবং তারা আমি পুরো, কিন্তু হঠাৎ করে যখন দেখতেছি যে না ওই ভিডিওর কাজ শুরু করবো, হঠাৎ করে ফেসবুকে ঢুকে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটাররা বেরোয় বসে প্যান্ট খুলে দাঁড়ায় আছে মারো, আমার তো কিচ্ছু করার নেই। এই জন্য বলতেছি ভাই এই জিনিসগুলো ছাড়ো, এই ভুংচুং বাঙালিরা আর বোঝায়ও না। এর বাংলাদেশে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার রেসপেক্ট ডিজার্ভ করে ফর দিস প্রটেস্ট, সালমান মুক্তাদির বেস্ট, হ্যাটস অফ টু হিম। কিন্তু এ বাদে যারা নতুন করে এসে নিয়ে ভুং ভুং জানেন আমি এই করছি, ভাই কোনো লাভ নেই, কারণ ওই যে ওইটাই বাঙালি আর নাই। তো এই জিনিসগুলো ছাড়ো। গর্তে ছিল, গর্ত থেকে উঠে এসে তোমরা যা করতে, বন্যা হলে সাঁতার কাটে বেরো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ভুংচুং বুঝ বাঙালিকে আর দিতে যাইও না। সো আবারও বলতেছি, বাঙালি না।